কোনো ঝান্ডা দরকার নেই। টিপাখালীর মা লক্ষ্মীর বিচার চাই, যে যার দল করুক, এরকম একটা মঞ্চেতে সবাই মিলে আন্দোলন করতে হবে। ও রাজনীতি পরে হবে, আগে মা লক্ষ্মীর বিচার চাই। একমত? সবাই একমত তো? আমি আসবো এই বয়সে, আমি প্রতি সপ্তাহে দরকার লাগবো। আজকে হাইকোর্টের তো রায় ভালো হচ্ছে, গায়েব করে দিয়েছিল। আজকে উকিলরা এসে এইখান থেকে অনলাইনে হাইকোর্টে কেস করেছে। এবার দিল্লি এইমস সেই হাসপাতালে পোস্টমর্টম হবে, আর পক্সো মামলায় কেস দিতে হবে। আর এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তো সামান্য ঘটনা কিছু না, রোজই ঘটে। এরকম 9 বছরের একটা শিশু, আমি 40 বছর সুন্দরবনে, রাজনৈতিক ঝামেলা অনেক হয়েছে, কিন্তু এরকম হয়েছে ঘটনা বলো তোমার কোনোদিন হয়েছে? আমরা তো প্রথম থেকে আর যাতে না কোথাও থামছে না। জয়নগরের পর ভূপতিনগর, ওদিকে বীরভূমের নলহাটির চাতরা, পার্ক স্ট্রিট, সব জায়গায় যদি এত নিরাপত্তার অভাব হয় মানুষের, মেয়ে বলে তো আলাদা কিছু নাই, মানুষের, এবং সেই নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, তারা যদি এত ক্যাজুয়াল হয়, আমরা চাই না এরকম। এই কারণে যাতে এমনিভাবে কোনো মা বাবার সামনে এই পশ্চিমবঙ্গের কাউকে যাতে দাঁড়াতে না। পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন হচ্ছে। সেই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে পুলিশ নয়, পুলিশ কুল এবং বোল্ড। অন্যায় করেছেন, খুব অন্যায় করেছেন, অমানবিক, দায়িত্ব জ্ঞানহীন এবং অন্যায় করেছেন। গোটা রাজ্য জুড়ে যখন এত অপরাধের ঘটনা এবং সবকটা ঘটনার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে সাধারণ মানুষ যখন দায়ী করছে, তখন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী এই ধরনের কথা উচিত নয়, একদম অনুচিত কথা। বরং দায়িত্ব নেওয়া উচিত ছিল, এবং এই দায়িত্ব কি করে বাস্তবের মাটিতে পালন করা যাবে তার কিছু 2-1 লাইন বলতে পারতেন, যদিও বলার মুখ বোধহয় আর পুলিশ মন্ত্রীর নেই। আমরা এখানে সব কারণে আসিনি, আমরা শুধু এসেছি যে বাচ্চাটি এতটুকু, তার মা বাবারও বয়স খুব একটা নয়, আর যাতে এই ধরনের কোনো পরিবারে এই ঘটনার জন্য রাজ্যের কোনো মানুষকে, কোনো ক্যামেরাকে, কোনো পুলিশকে, কোনো ডাক্তারকে, কোনো উকিলকে এই কারণের জন্য যাতে এই রাজ্যের কোনো বাড়িতে না যেতে হয়। মুখ্যমন্ত্রী বলছে যে 3 মাস পুলিশের সময় দিয়েছে যেন ফাঁসির ব্যবস্থা, কি বলবেন? একটা শোকগ্রস্ত পরিবারে যাচ্ছি তো, ফলে ওই বাবা মা এখন কি বলবেন সেটাই, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা নাহলে বাবা মার বলার পরই হোক। গতকালকে আমরা দেখেছি বারুইপুর পুলিশ সুপার, মানুষ, জয়নগরের মানুষ, পুলিশ যা বলছে তার পুরো 180 ডিগ্রি উল্টো কথা বলছে, তাহলে কার কথা ঠিক? পরিবার জানাচ্ছে যে যখনই তারা অভিযোগ করেছেন পুলিশ বাড়িতে, সেই অভিযোগ গুরুত্বভাবে দেখা হয়নি। যদি ঠিকঠাকভাবে দেখা হতো তাহলে হয়তো তাদের বাড়ির মেয়েকে এই মৃত্যুর মুখে পড়তে হতো। আমরাও একই কথা বলছি, জয়নগরও একই কথাই বলছে। মানুষ